ফুল কে তুললো মা, তুমি না দিদা? কি ফুল? ফুল আমি তুলেছি, এগুলো আমি তুলেছি। এই মাধবীলতা ফুলগুলো খুব সুন্দর সেন্ট হয়। মাধবীলতা ফুলগুলো তো দিদা এনেছে, আর বাদ বাকি সব আমি তুলেছি। এই সবে ঘুম থেকে উঠলাম, মা উঠেছে অনেকক্ষণ, তখন মনে হয় ভোরবেলা 4টে বাজে। হ্যাঁ, আর দেখো এখন বাজে ঘড়িতে 7:10। আমি উঠে সবে মুখ ধুলাম, দিয়ে দেখি ঠাকুরের কাছে ফুল রয়েছে, ভালো লাগলো তাই তোমাদেরকে শেয়ার করলাম। না না আর বিস্কুট দিও না, তোলো তোলো তোলো, এতও খাবো না, নিবা। শুধু যে চা চলছে সেটাই নয়, চা চলছে তার সাথে মুখও চলছে, মানে গল্প হচ্ছে। তো আমি না নিজের মুখটা দেখে একটু অবাক হচ্ছি। মুড়ি দিয়েছে, তারপরে আবার মানে বিস্কুট দিয়েছে, তারপরে মুড়িও দিয়েছে মা, বাটিতে কটা শুকনো মুড়ি, বলে খা। তো শুধু চা খাস না, আমি বিস্কুট খেতে চাইছিলাম না। তো যাই হোক, দেখো মুখটা পুরো ঢোলকলবির মতো ফুলে গেছে। এমনি তো মুখটা আমার ফোলা ফোলা, তাতে করে যেন আজকে আরও বেশি ফোলা লাগছে। খুব ঘুমিয়েছি বিশ্বাস করো, মানে কি বলবো, শোয়ার সাথে সাথেই যে ঘুমিয়েছি তা না, একটু এদিক ওদিক হয়েছি, দিয়ে ঘুমিয়ে গেছি। মানে ভোরবেলাতেও চোখে কি ঘুম আর ভাঙছে না ঘুম। মা বলছে মনা চা খাবি, ওঠ। দিয়ে 7টার সময় উঠলাম। তো দেখো চা খাওয়া হয়ে গেছে, এখন একটু বাইরের দিকে এসেছি, মনটা খারাপ খারাপ লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাকে চলে যেতে হবে। তো ও বলল কি যে তোমার একা আসতে হবে না, গতকালকেই বলেছিল যে একা আসার দরকার নেই, টোটোয় করে আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। তো সেই জন্যই অপেক্ষা করছি, দেখি বাড়িতে একটা ফোন করব, যদি ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আমি শাড়িটা পরে রেডি হব, তাহলে আসলে আর বেশিক্ষণ সময় লাগবে না। জল যাওয়ার জায়গা না থাকলে কি সমস্যা বলো মা, কাদা হয়ে গেছে সামনেটা পুরো। আমার ট্রেনের খবর হয়ে গেছে, এখন কাছাকাছি চলে এসছে, 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আপনিও কি ওই ট্রেনের প্যাসেঞ্জার? প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেন আসার অপেক্ষায়। আচ্ছা, যাব ওই ট্রেনের সিট একটা। তো বাড়িতে ফোন করেছিলাম, বললো ওই কুকুরগুলো ওই স্কুটির পাপোশটা নিয়ে কোথায় ফেলেছে ও জানে না, বললো ওটা খুঁজতে গিয়ে দেরি হচ্ছে, দাঁড়াও খুঁজে নি, তারপরে আমি যাচ্ছি তোমার কাছে, তোমাকে আনতে বললাম আসো, আমাকে তো গিয়ে রান্না করতে হবে, কাজ করতে হবে, আর ওগুলো যখন করতে হবে একটু তো সকাল করে যেতে হবে। এই যে এতক্ষণ বলছিলাম যে আমার স্টেশনে ট্রেনের খবর হয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকছে, এই যে ট্রেন ঢুকে পড়েছে, ট্রেনের সিট ফাঁকা আছে। কপালে খেতে করে কি হয়েছে? সে তো কালকেই হয়েছে, কালকে গেটের সামনে বললে না কপালটা ছড়েছে। বাড়িতে পৌঁছলো, জায়গার জিনিস জায়গাতে পৌঁছে গেল, কারণ এই যে সেটাও কথা, দেখো বলছে জায়গার জিনিস জায়গাতে পৌঁছে গেল, কেন বেজায়গায় ছিল, এতক্ষণ বেজায়গাতে ছিল, কারণ ওটাও তো আমার বাড়ি। বাড়ি তো তোমার, কিন্তু তোমার কপালটা কি হয়েছে? আরে বাবা এর না মনে কি বলতো, এই কপালটায় আমি চুলকে আঁচড়েছি, সেটা গতকালকের ভিডিওতে, আমি তোমাকে গতকালকের ভিডিও শুট দেখাবো, দেখবে এই জায়গাটায় আছে, আর ওর কাজই এটা, শুধু নোটিস করবে আমাকে। ওপরে টুকটাক করে আওয়াজ হচ্ছে, পেরে খুলছে তার জন্য। আর এখন বাড়ি আসলো, এসি দেখি রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, এসেই রান্না করব এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওকে বলছি যে কি রান্না করব, 10টায় রান্না চাপাবো, এখন 9টা 16-17 বাজে, এখনই দেখলাম 9টা 16 বাজে, এখন হয়তো 17 হয়েছে, 17 হতে পারে। কি ঘুমিয়েছি কালকে রাতে, ওর বাড়িতে ঘুম হয় না। হ্যাঁ কাল শোয়া মাত্রই ঘুমিয়ে গেছি, 10টায় ভাত খেয়েছি, শুতে শুতে প্রায় 10:30 পৌনে 11টা। এই যে এখন টকের ডাল ফোড়ন হবে। এটা কিসের ডাল বলো তো? এটা তেঁতুলের ডাল, আমের ডাল না, টমেটোর ডালও না। তবে টমেটোর ডাল করলে এখন আর কোনো টক হয় না। আজকে দুপুরের মেনু হচ্ছে মুসুরির ডাল, মানে টক ডাল আর আলু সেদ্ধ। গাড়িটা অনেকদিনই পরিষ্কার করা হয় না, খুবই ধুলো পড়েছিল, তাছাড়া বাড়িতে এখন কাজ করছে, আলগা ধুলোটা বেশি। আর তাছাড়াও আমাদের রাস্তার সামনে বাড়ি তো, মানে সব সময় ধুলো ওড়ে। আর এই খরানিকাল পড়ার পর থেকে রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যায়, তো সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছে, ধুচ্ছে, আর বলছে গাড়িটা আজকে বেড়াতে যাবে। গাড়িটা বেড়াতে যাওয়ার মানে হচ্ছে গাড়ির সাথে আমরাও বেড়াতে যাব। ও আর সোজাসুজি সে কথা বলছে না, গাড়ি ধুচ্ছে আর বলছে গাড়িটা আজকে বেড়াতে যাবে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখনও বাবাকে স্নান করানো হয়নি, ভাবছিলাম রান্না করে করিয়ে দেবো, তো সেই কারণেই দেরি হয়েছে। ও বললো 2টো শ্যাম্পু নেবে, গাড়িতে ধোবে, মানে গাড়িটা ধোবে আর কি, আমি একটা বেশি নিয়ে নিলাম বাবাকে মাখিয়ে দেবো বলে। এই 3টে আলু সিদ্ধর মধ্যে কোনো পার্থক্য আছে? আছে, একটা লঙ্কার ভর্তি আছে এবং কালো কালো ভাব আছে, আর 2টো পরিষ্কার আছে আমার মতন, পরিষ্কার ধবধবে। আচ্ছা, আর এই হচ্ছে টক ডাল ভাত। তোমার গাড়ি ধোয়া হলো? হলো। আজকে বহুতক্ষণ লেগে গেল বৃত্তিটা পাততে, কারণ অনেকটা টাইম নিল, কারণ মাটি দিয়ে ভালো করে মানে ভেতরটাই যাতে ফাঁক না থাকে সেরকমভাবে বৃত্তিটা পাতলাম। কালকে যখন বৃত্তি বেঁধেছি আমার মনে হয় যেন বৃত্তির তলা দিয়ে ফাঁক ছিল, মাছ সব বেড়েই গিয়েছে। আজকে সকালবেলা বৃত্তি তোলার পরে একটা মাছও পাওয়া যায়নি, তা এখন খুব যত্ন সহকারে বৃত্তিটা পেতে দেওয়া হলো, কালকে সকালবেলা দেখা যাক কি হয়।
যদি খাওয়ার মাছটাও হয় তো খুব ভালো কথা। ভালো করে বার দিয়ে কিন্তু বাঁধা আছে, ভালো করে বার দিয়ে বাঁধা আছে। আর ওইখানে দুটো বৃত্তি আছে, ওটা হচ্ছে বড় বড় যদি লাটা থাকে কিংবা শোল থাকে এরকম ধরনের মাছ ওই বৃত্তিতে পড়ার। আর এটা ছোটো ছোটো মোরলা কিংবা পুঁটি এসব যদি পড়ে এই বৃত্তিতে পড়বে, তো খুব ভালো লাগছে। যদি দাটা নিয়ে আসতাম তাহলে কিছু উলো ঘাস খেটে ওই সাইডটা ভালো করে বেঁধে দিতাম, তাহলে মাছগুলো কিন্তু লাভ মারতো না। যে মাছগুলো লাভ মেরে মেরে পালিয়ে যাচ্ছে বার থেকে, এপিটের মাছ ওদিকে লাভ মারছে, ওদিকের মাছ ওদিকে লাগছে। ছোটো ছোটো মাছ তো দেখা যাচ্ছে আর খুব ভালো লাগছে। আমি বসে বসে ওই দৃশ্যটাই দেখছিলাম। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ধর বাড়ি থেকে বেরিয়েছি তো অনেকক্ষণ আগে, এখন বাড়ি যাই, নাহলে যদি বাড়িতে চিন্তা করবে কিন্তু অনেকক্ষণ এসছি একা একা এই গভীর জঙ্গল। এটা বাইরে একটু দরকার আছে, ওই জন্য রেডি হয়ে নিয়েছি, একটু ভিডিও করব, তাছাড়া অন্য দরকারও রয়েছে। বড়দিনের বেলা তো ও তোমাদের কত কিছু দেখিয়ে আসলো, রাস্তায় বৃত্তি পাতা, কোথায় ট্যাঙ্কি ফেটে জল উঠছে। তো তা করতে করতে দেখো এতটাই বেলা রয়েছে, সেজে গুজে আবার বেরিয়ে পড়েছি। ব্যাগ নিয়েছো? আরেকটা ফোন, এটিএম কার্ড, ঠিক আছে। তাহলে চলো এবার বেরোনো যাক। শাড়ি পরায় গন্ডগোল হলে কিন্তু এটা খুব বড় সমস্যা, যাই বলো না কেন। রাস্তায় বেরিয়েও শান্তি পাওয়া যায় না, হেঁটেও শান্তি পাওয়া যায় না, একদিক যদি উঁচু নিচু হয়ে যায়। ঠিক আছে আসো। আরে পার উল্টে যায় অনেক সময়, আর আমার কুচি নিচু হয়ে গেছে সেটা বলছি। এই ফাল্গুন চৈত্র মাস করে প্রত্যেকটা বাঁশবাগানে আগুন ধরানো হয়। দেখো কেমন পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে, মনে হয় কি এই পুরো বাগানটাই আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই দিকটায় বাদ পড়েছে, ওই দিকটায় গেলে দেখি সমস্ত বাগানে আগুন ধরানো ছিল। সমস্ত বাঁশের গোড়ায় দেখি কালো কালো ছাই জমে। বলে নাকি এই ছাইটা বাঁশের জন্য অনেক ভালো, আর পাতাগুলোও পুড়ে যায়। এটা আমি দেখতাম, বুঝতে পারতাম না, দিয়ে একজন বলছিল যে এই পাতা পোড়া ছাইটা বাঁশের গোড়ার জন্য ভালো, আবার পাতাটাও পুড়ে যায়, অসুবিধা হয় না। কুড়াটা পরিষ্কার, যত পোকামাকড় থাকে সব কিন্তু নষ্ট হয়ে যায়। রুই মাটি যা হয়, তারপরে কুড়াটা যখন ওঠে না, তার পক্ষে এটা খুব। আর এই উই মাটি যত হবে তত তো দুর্গাপুজোর সময় পাতাল ফোর বেরোবে, কিন্তু যেটা তুমি খুঁজে খুঁজেও পাও না। প্রচুর খুঁজেছি। যেটা কিনতে পাওয়া যায় মাশরুম, ওইগুলো খায় না, ওইগুলো খাওয়ার জন্য ওর কোনো ঝোঁক নেই। তোমার মাথায় ওই যে বাঁশ গাছে হেল দিয়েছি, একটা রিলস করলাম। এর আগে কিন্তু এখানে এসেছিলাম, শুট নেওয়া হয়নি। ফাঁকা আছে আজকে অন্তত। হ্যাঁ অনেকটাই ফাঁকা। গাড়িটা এখানে রাখলে কেন? ওই সাইডে রাখো, কি যদি বড় গাড়ি আসে। দুজন স্নান করতে যাচ্ছে, অচেনা, বলছে এত বেলায় স্নান করলে ভাত খাওয়া হবে কখন। তোমার কেমন কেমন লাগে না বলো কথা বলতে গিয়ে? মানুষ কথা বলবে, এটা তো আমার একটু লজ্জা লাগে। দেখো কত একটা সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে আসলাম আমার সাথে। তো বলবো তোমরা যারা নবদ্বীপে ঘুরতে আসো, অনেক দূর দূর থেকে আসো নবদ্বীপে, দেখি মায়াপুরে যাও, তো এই জায়গাটায় তোমরা এসো। এটা নতুন হয়েছে, মানে শিবরাত্রির দিন উদ্বোধন হয়েছে। এটা হচ্ছে নবদ্বীপ শ্মশান রোডে। মানে আমি ঠিকানাটা বলে দিলাম যাতে তোমাদের আসতে সুবিধা হয়। মানে এই জায়গাটা এতটাই রোদ্দুর যে আমি চোখটা এরকম খুলে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো সেটা সম্ভব হচ্ছে না, এরকম চোখ পিট করছি। এই জায়গায় কিন্তু এর আগে এসেছিলাম, কিন্তু আমি ব্লগ করিনি, তো এটা সেকেন্ড টাইম আসলাম। আর আমি হচ্ছি সাধারণত ডেলি ব্লগার, যা করি তাই পাগলের মতো শেয়ার করি। আমার মধ্যে কি আর অত অভিনয় দক্ষতা আছে যে আমি নাটক করে তোমাদেরকে দেখাবো? তোমাদের সাধনদা একটু মানে কি বলবো, নিজে যেটা বুঝবে সেটাই। তা বলে যে ওকে আমি তোমাদের সামনে ছোট করছি সেটা নয়, কিন্তু আমারও প্রচুর খারাপ দিক রয়েছে। কারণ কি বলতো, একটা মানুষের ভালো খারাপ সব দিক থাকবে, তবেই সে একটা মানুষ হয় আর কি। একটা মানুষের সব দিক ভালো থাকে না। ওর বিষয়টা হচ্ছে ও নিজে যেটা বুঝবে সেইটাই করবে। অন্য কেউ যদি ভালোটা বুঝায় তবুও সেটা বুঝবে না। আমি ওর বউ খুব ভালোবাসে, তবুও যদি আমি কিছু বোঝাই আমার বোঝানোটা একদমই পাতে নেয় না। তো এই জন্যই আমাদের একটু মনোমালিন্য হয়ে যায় কখনো সখনো। তো বাবা ভোলানাথের কাছে এসে বাবাকেও অনেক কথা জানালাম, নিজের মনের কথা তোমাদেরকেও বললাম, মনটা একটু হালকা হলো। এবার দেখি টুকটুক করে বাড়ির দিকে রওনা দেব। আমাদের গাড়ির পিছনে একটা দাদাভাই বাইক চালাচ্ছিলেন, তিনি বলছেন কি যে দিদি আপনাদের স্কুটির চাকায় কিন্তু একদম হাওয়া নেই। সত্যিই তাই, ও গ্রাহ্য করে হাওয়াই দেয় না, ওই জন্য এখন একটু হাওয়া দিয়ে নেওয়া হচ্ছে। তো আসার পথে দইয়ের দোকান পড়ে, অনেক দিন এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা দই খাই না দুজনে। আগে যখন আসতাম এদিকটায় তখন মাঝে মধ্যে খাওয়া হতো। আর বাচ্চাদের ললিপপগুলো ও একটু দেখার চেষ্টা করছে এটা কি, বুঝতে পারছে না। তো নিয়েছি দেখো নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই। এখানে 100 গ্রাম করে রয়েছে, ওর জন্য আর আমার জন্য দুজনের 200 গ্রাম। তো দইটা খেয়ে আর দেরি করব না, সন্ধ্যের আগেই বাড়ির দিকে রওনা দেব। চলে এসেছি বাড়িতে, শাড়িটা ছাড়লাম, এখনো সন্ধে হয়নি, সন্ধে হোক তারপরে ঠিক সন্ধে দেয়া হবে। আমার গালের কাটা দাগটা একটু স্পষ্ট লাগছে ডান দিকের, সেই ছোটোবেলাকার স্মৃতিচিহ্ন। যাক একটু চোখে পড়লেও ভালো লাগে, ছোটোবেলার স্মৃতিটা মনে মনে আওড়ানো হয়।
আর আমার কর্তাও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, সেলুনে যাওয়া হয়নি জানো তো, ও একটু সেলুনে যাবে এবার। সন্ধে দেওয়া হলো, মা আমি দুজনে মিলেই দিলাম। আমি ধূপ প্রদীপ দেখালাম, মা ওই ধুনো দেখালো। ধুনোটা দেখাতে গেলে কাঠের উনুন থেকে আগুন তুলে এনে সেই ওই দিকটায় গিয়ে আমি এইদিকে ধূপ প্রদীপ দেখাচ্ছিলাম, মা ওদিকে আগুনটা তুলে এনে ধুনোটা দেখালো। এইমাত্র দেখিয়ে নিয়ে গেল, ওই জন্য কেমন সব মানে ধোয়া ধোয়া ভাব হয়ে রয়েছে। তো আজকে রাত্রে তো এখন এই গরম পড়ার পর থেকে জল দেওয়া ভাতই রাখি। আর আজকে রাত্রে ওর কালী পুজোর অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে, ও যাবে, আমরা খাবো। দেখা যাক, যাই হোক। আলু সিদ্ধ দেওয়া আছে, দুপুরের তরকারি আছে, হয়ে যাবে ওই দিয়ে মিলিয়ে মিশিয়ে। একটু সোয়াবিনের তরকারি ছিল, সেটা দিয়েই আমি মুড়ি মাখিয়ে দিয়েছি। আমি বলছি এখন মুড়ি খেয়ে নাও। মুড়ি আমি আগে খাবো না, ওকেও বললাম আমি 2 একবার মুখে দেবো, আমার ইচ্ছা করছে না, জোর করছো তাই। অনেকদিন পর ফুচকা খাচ্ছি। লাস্ট কবে খেয়েছি কি জানি, মনে হয় যেদিন বেরিয়েছি। আজকে না খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনো ফুচকালাই বসেনি বলো, প্রচুর বেলা, মানে প্রচুর বেলা ছিল। হ্যাঁ, ওই জন্যই একটু সন্ধ্যে সন্ধ্যে না হলে হয় না। ভালো লাগছে ফুচকাটা। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখনই, দুজনেই একসাথেই খেলাম। ওর একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, কালী পুজোর অনুষ্ঠান, বারবার করে বললাম যে যাও, গেল না। সে বাড়িতেই খেলো, এইমাত্রই খাওয়া দাওয়া শেষ করলাম। তখন ফুচকা খেয়েছি না, সে টাকার ছাল উঠে গেছে। আজকে ফুচকাটা কিন্তু খুব বড় বড় ফুচকা ছিল, মুখের মধ্যে যাচ্ছিল না। হ্যাঁ, বড় বড়ই ছিল ফুচকাগুলো। আমি তো ফুচকা খুব একটা ভালোবাসি না, তবুও দুটো খেলাম। খেয়ে দেখে আমার যে এত বড় হা, তার মধ্যেও যাচ্ছে না, তাহলে ওরা ওইটুকুনি হায় কি করে চায়, এটা খুব সত্যি কথা। আর আমার কিন্তু খেতে ইচ্ছে করে, কিন্তু আমি খেতে পারি না। হ্যাঁ, ওর অনেক কিছুই খেতে ইচ্ছা করে, গন্ধতে মনে হয় খাবে, কিন্তু খেতে গিয়ে খেতে পারে না। এটা খুব হাস্যকর ব্যাপার। একদম। এই যে বিছানায় উঠে পড়েছি, এবার শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট। গুড নাইট।